আসসালামু আলাইকুম, আমি শোয়েব এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঢাকা থেকে বুসানে আসার সম্পূর্ণ জার্নিটা। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখন দেখতে পাচ্ছেন হচ্ছে যে এইখানে হচ্ছে মালামালগুলা হ্যান্ডব্যাগে যেগুলো নিয়েছে সেগুলো হচ্ছে আমরা দিচ্ছি। তো তারপর এখান থেকে হচ্ছে রেস্ট রুম, এখান থেকে দেখা যায় আমাদের বিমানটা। তো এরপর হচ্ছে আমরা বিমানে ঢোকার জন্য এগিয়ে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের আসলে বিমানের জার্নিটা। আসলে এই মোমেন্টটা কতটা কষ্টের, মানে নিজের দেশকে ছেড়ে আসার যে কষ্টটা, এটা আসলে আপনারা যারা আসলে দেশ ছাড়েন নাই তারা কখনোই বুঝতে পারবেন না। অনেক কঠিন একটা মুহূর্ত। আকাশ থেকে বাংলাদেশকে দেখতে খুবই চমৎকার লাগতেছিল। কিছুক্ষণ পর আমাদের হচ্ছে খাবার দিছে। এই যে এটা হচ্ছে চায়না ইস্টার্নের প্রথম যেই ফ্লাইটটা আছে। এরপর হচ্ছে আমরা কুনমিং এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করতেছিলাম দেশে। আসলে কুনমিং এয়ারপোর্টটা খুবই সুন্দর। এই ট্রানজিট বা যে কোনোভাবে চায়নাতে যারা না আসছে তারা আসলে বুঝতে পারবে না। তো আমি ঘুরে দেখতেছিলাম, আর অনেক বড় এয়ারপোর্টটা, খুবই বড়। আমার আসলে দুই জায়গায় ট্রানজিট হয়েছিল, এক হচ্ছে কুনমিংয়ে চায়নার, আর চায়নারই আরও একটা এয়ারপোর্ট সাংহাইতে আমার ট্রানজিট হয়েছিল। তো কুনমিংয়ে আমার টোটাল 12 ঘন্টা ট্রানজিট হয়। এই ট্রানজিট শেষ করে এখন হচ্ছে আবার আমরা যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তারপর হচ্ছে আবার নতুন করে ফ্লাইটে উঠব। তবে আমি প্রতিটা খাবারই খুব কনফিউজড ছিলাম যে আসলে হালাল হবে না হারাম হবে। তো দেখলাম যে না, এটা আসলে হালালই। তবে কিছু খাবার ছিল যেগুলো হারাম, ওগুলো আমি অ্যাভয়েড করছি, খাই নাই। দেখেই মনে হয়েছিল যে কেমন যেন। এখন হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ কোরিয়া, এবং সামনে আপনারা দেখতে পারবেন হচ্ছে জেজু আইল্যান্ড। অ্যান্ড অবশেষে হচ্ছে আমরা সাউথ কোরিয়ার মাটিতে আমাদের যে বিমান, সেই বিমানটা ল্যান্ড করতে যাচ্ছে। আসলে বাংলাদেশের পরিবেশ আর এই পরিবেশ খুবই ডিফারেন্স ছিল। তো অবশেষে পৌঁছে গেছি হচ্ছে সাউথ কোরিয়ার বুসানের গিমহে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে হচ্ছে আমাদের ইমিগ্রেশন ফেস করতে হবে। তো শেষ, আপনি পেয়ে গেলেন 1 বছরের জন্য এন্ট্রি পারমিট।